প্রথমে আমি লিকুইড মিল্কের সঙ্গে এই চিনিটা মানে গুঁড়ো না করে এই অবস্থায় আমি ভিজিয়ে দিলাম। এই মেজারমেন্ট কাপের 1 কাপ। দিয়ে দেব টক দই। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। 1 পাউন্ড কেকের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম। ময়দাটাকে ভালো করে চেলে নেব। এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়েছি, এটাকেও চেলে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচি বেকিং পাউডার। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে পুরোটাকে আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটার সঙ্গে ময়দার সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার বিটার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের ঘরে যদি ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে আপনারা হ্যান্ড ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারবেন। ফেটিয়ে নেওয়া এই পর্যায়ে তেলটা আমি এখানে দিয়ে দেব। এখানে আর একটু দুধের প্রয়োজন হচ্ছে, তার জন্য আমি লিকুইড মিল্ক আর একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচি বেকিং সোডা। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মোল্ডের মধ্যে আমি আগের থেকে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি মিশ্রণটা ঢেলে দেব। করব আমি গ্যাসের চুলাতে। আমি আগের থেকে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি, এখানে আমি বসিয়ে দেব। এটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে 40 মিনিট এটাকে আমি লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে 40 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে চেক করব কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। পুরোপুরি হয়ে গেছে। এটার মধ্যে আমার কিছু লাগেনি। কেকটাকে এবার আমি আনমোল্ড করব। কেকটাকে এবার আমি স্লাইস করব। কেকটা যে ফুলে অনেকটা হাইট হয়েছে প্লাস সফট হয়েছে, খুব সফট হয়েছে। এটাকে এবার আমি স্লাইস করে কেটে নেব। কেকটাকে আমি এবার স্লাইস করে কেটে নেব।
কেকটা আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ক্রিমটাকে আমি একটু বিটার দিয়ে বিট করে নেব। এর সঙ্গে আমি ভ্যানিলাটা অ্যাড করলাম, করে এটা মিশিয়ে নিলাম। আপনারা সুগার সিরাপ করেও অ্যাড করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে নেব। এরপর ক্রিমটা আমি দিয়ে দেবো। এভাবে ক্রিমটা আমি পুরোটাই মেখে নেব। এই পার্টটা তো ঠিক এরকম করে দুধটা দিয়ে দেবো আমি। প্রত্যেকটা পার্টে ঠিক এইভাবে দুধ আর ক্রিমগুলো দিতে থাকবো। দিয়ে দিয়ে আমি কোটটা পুরো করে নেব। এইভাবে আমি পুরো কোটগুলো করে নেব, স্লাইসগুলো। ক্রিমটা ফার্স্ট কোটিং করা হয়ে গেছে। এটা 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো ক্রিমটা সেট করার জন্য। কেকটা ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে বের করে এটাকে আমি ক্রিম দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। তারপরে এটাকে ডেকোরেশন করব। এটা একদম খুব ভালো করে আমি সমান করে নিচ্ছি। ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে ডিজাইনের জন্য গোলাপটাকে করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গোলাপ আমি এইভাবেই করে নেব। বার্থডে কেক ডেকোরেশনটা এখানেই শেষ করলাম। বার্থডে কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে, বার্থডে কেকটা বানানোটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।